আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, এই 4টি জিকির সব সময় পাঠ করুন, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দিবেন, যেমনই ভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায়, ঠিক সেইভাবেই আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকেও আপনার শরীর থেকে ঝরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই 4টি জিকিরের আমল সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। যেই 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক ঢুকুক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আমার আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দীদেরকে পাঠাইছেন? তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ইবাদত করবে এই বান্দাবান্দীরা। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, ও নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানাইয়া দেন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন খানা খাইবেন, খানা খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরই বলবেন আলহামদুলিল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সাহাবী আরো বলেন, তৃতীয় নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন রব্বুল আলামিন বলেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু যখন বলতে থাকে, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, ও আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ও সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইব্বান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। বুখারী, মুসলিম ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপরই মৃত্যুবরণ করেছেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় হিসাবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ, কোনো সময় সাপেক্ষ হয় না, কাজেও কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি জিকিরের আমল বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক। আমিন, সুম্মা আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।